হাসিনার কাছে আমরা মাথা নত করে নাই। এখনো এই সরকারকে সমর্থন দিল, নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে রাম রাম। আবারও শুনি কি স্থানীয় সরকারের নির্বাচন। কারো ষড়যন্ত্রের কথা কানে আর শোনা দরকার নাই, একটি কথাই শুনবেন, নির্বাচন নির্বাচন। ইতিহাস এই ইন্টারিয়াম গভর্নমেন্ট আপনাকে জানতে হবে, যারা আমার এই নির্বাচনকে আবার ষড়যন্ত্র করে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, 54 বছরে কোনোদিনও দেখি নাই শহীদ দিবস স্বাধীনতা দিবসে আপনারা মিছিল করতে। আমরা শুনেছি আপনাদের একটি পত্রিকার মাধ্যমে 1971 সালে আমরা যারা যুদ্ধ করেছিলাম তাদেরকে অমুসলিমও বলা হয়েছে। তাই আবার নতুন চক্রান্ত শুরু করেছেন। যখন ইন্টারিয়াম গভর্নমেন্ট সুনাম অর্জনকারী ডক্টর ইউনূস বাংলাদেশে নভেম্বর অক্টোবরে একটা নির্বাচনের দাবি কথা বলা শুরু করলেন, তখনই আবার আপনাদের মুখে রাম রাম। আবারও শুনি কি স্থানীয় সরকারের নির্বাচন। কিসের ইঙ্গিত? সংস্কারের পর নির্বাচন। কোথায় ছিলেন স্বাধীনতা যুদ্ধের সময়? কোথায় ছিলেন 16 বছর আমার নেতা তারেক রহমান যখন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আমার নেতা কর্মীদেরকে হাঁটু জলের মধ্যে দাঁড়িয়ে আন্দোলন করেছে, যারা কবরস্থানের মধ্যে জঙ্গলে ঘুমিয়ে জীবন কাটিয়েছে, যারা আয়না ঘরে মাসকে মাস কাটিয়েছে, তখনও আপনাদেরকে এত জোরালো কথা বলতে আমি দেখি নাই। এখন আবার এই ষড়যন্ত্র কেন? এই ষড়যন্ত্র বাংলাদেশের জাতীয়তাবাদীর শক্তি 16 বছর হাসিনার কাছে আমরা মাথা নত করে নাই। এখনো এই সরকারকে সমর্থন দিল, নির্বাচন নিয়ে কোনো চক্রান্ত হলে আমরা মাথা নত আল্লাহ ছাড়া কারো কাছে করব। এখন তো শেখ হাসিনা প্রেতাত্মা আছে। বিগত দিনে শেখ হাসিনা আমলে যারা আমার চাল ডাল চিনির সিন্ডিকেট করে বাংলাদেশের মানুষকে অত্যাচার অবিচার করেছে, কজনকে গ্রেফতার করেছে? তাহলে এরা এখনো জীবিত। এরা এখনো হাসিনার আঁচলে থাকা কিছু কুচক্রী মল সচিবালয় যারা বসে আছে তাদের আঁচলে, শেখ হাসিনার আঁচলে থাকা লোকগুলো এখন এই রোজার কয়েকদিনে বাকি ষড়যন্ত্র শুরু করেছে। চিনির দাম বাড়িয়ে টাকা জোগাড় করে বোমাকে নিয়ে আবার অস্ত্র কিনে আবার এই সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত করার ষড়যন্ত্র শুরু হয়েছে। কারো ষড়যন্ত্রে পা ফেলবেন না, কারো ষড়যন্ত্রের কথা কানে আর শোনা দরকার নাই, একটি কথাই শুনবেন, নির্বাচন নির্বাচন। এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের জনপ্রতিনিধি আসবে, আর বাংলাদেশে শেখ হাসিনার শাসন কখনো আসবে না। কারণ মুক্ত খবরের রক্তের প্রতি আমরা কখনো বিশ্বাসঘাতকতা করব না। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। একটা যেন কোথায় কিসের ষড়যন্ত্র বন্ধ পাওয়া যায়, ঠিক না হলে জামাতে ইসলাম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আওয়ামী লীগকে শেখ হাসিনাকে রাজনীতি করার সুযোগ করে দিয়ে সেদিন চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে জীবন দিতে হয়েছে। তার পেছনে ষড়যন্ত্র ছিল শেখ হাসিনা। আমি মনে করি জামাতে ইসলাম আপনারাও এই আওয়ামী লীগের সাথে একাত্মতা করে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন, পরিণামে পেয়েছেন আপনাদের শীর্ষ পর্যায়ের নেতাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মেরেছে।